যিনি জীবনটা দিছেন ওনারই দাবি এটা। যিনি আমাদেরকে জীবনটা দিছেন, অস্তিত্বটা যিনি দিছেন, জীবনটা কে দিছে আমাদেরকে? আল্লাহ। অস্তিত্ব আমাদেরকে কে দিছেন? আল্লাহ। ওনারই দাবি, কিন্তু জীবনটা ঘুরে যেতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি যেখানেই থাকেন, যেরকম পোশাক পরিচ্ছেদই পড়েন, ঘর বাড়ি যেমনই হোক, খাওয়া দাওয়া যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার দাবি জীবনটা ঘোরা যেতে হবে। আর এটার পিছে যুক্তিও আছে। 24 ঘন্টা কিন্তু উনি আমাদের উপরে ব্যয় করেন। 24 ঘন্টা আমরা ওনারটাই বুক করি। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে দেখি, তাইলে ডেলি কোটি টাকার উপরে চলে যাবে যা আমাদের উপরে ডেলি ব্যয় করে। একটা উদাহরণ দেই, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, তো ডেলি আপনাকে 16,500 টাকা অক্সিজেনের পিছনে খরচ করতে হতো। যদি পানির দামে কিনা ব্যবহার করতে হতো। পানির দাম বোঝেন? 1 লিটার বোতলজাত পানির দাম কত? 30 টাকা। 30 টাকা পার লিটার যদি কিনতে হতো, তাহলে আপনাকে আমাকে কিন্তু ডেলি 16,500 টাকার অক্সিজেন কিনতে হতো। বলেন আপনি কতদিন এটাকে সহ্য করতে পারতেন? কয়দিন কিনা ব্যবহার করতে পারতেন বলেন? কেননা আপনার আমি ডেলি 550 লিটার অক্সিজেন নিই। 30 টাকা পার লিটার, 550 লিটারকে 30 দিয়ে গুণ দেন, দেখবেন বিল দাঁড়াবে ডেলি 16,500 টাকা। এই জন্য আল্লাহর দাবি, তোমাকে শুধু অস্তিত্ব দিই নাই, শুধু অস্তিত্ব দিই নাই, অস্তিত্বের পরে তোমাকে সাজাইছি। নাইলে আপনি অস্তিত্ব নিছিলেন কতটুকু? অস্তিত্ব নিছিলেন কতটুকু? মার পেটের থেকে নিয়ে আসছিলেন কি? কিছুই তো নিয়ে আসেন নাই। মার পেটের থেকে যখন আসছিলাম তো কি ছিল? যেটাকে হাদিসের চিত্র বলে, আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। কোন সৃষ্টি মানুষের মতো অসহায় দুনিয়াতে পা রাখে না। আপনি দেখেন, গাভীর বাচ্চাটা বাহির হতে দেরি, 2-4 ঘন্টা পরেই দেখবেন ছুটাছুটি শুরু করে। মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হতে দেরি, ঘন্টাও পার হয় না, একটু পরেই হাঁটাহাঁটি শুরু করে। আপনার আমি মার্কেটের থেকে কিনে আসছিলাম, বলেন বিলকুল নিঃস্বয়, শুধু হাত পাও দুইটা নাড়াচাড়া করতে পারতাম। তাও হাত পাও গুলো যে সমান ছিল এরকম না, বেশি সময় উপরে উঠা থাকতো, ঠিক না? বাচ্চার হাত পা সবসময় উপরে উঠা থাকে না? হ্যাঁ, কেমন আসছিলাম? সাজাইল কে আমাকে? যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হইতো,
যদি ডাক্তারি বিজ্ঞান দিয়ে সাজাইতে হতো তো ডাক্তারকে এখানে নিয়ে আসেন, জিজ্ঞাসা করি কত টাকা ব্যয় হইতো সাজাইতে। কে সাজায় দিছে? শুধু অস্তিত্ব দেন না, আপনাকে সাজাইছেন। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাই তো খাইনা নিতাম দুরবিহা, আমি কি দৃষ্টি শক্তি দেই নাই যেটা দিয়ে তুমি দেখো? কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম তখন তো দৃষ্টি শক্তি আছে না নাই, দুনিয়ার কোনো মেশিন ছিল না বলার মতো। ডব্লিউএইচও কোনো মেশিন আবিষ্কার করে নাই যে বাচ্চা মার পেটের থেকে আসার সাথে সাথে টেস্ট করে বলে দিবে যে এর দৃষ্টি শক্তি ঠিক আছে। জানি না আপনারা জানেন কিনা, কোনো মেশিন আসে না। এর বাক শক্তি ঠিক আছে, এর শ্রবণ শক্তি ঠিক আছে, এর ব্রেনটা ঠিক আছে। দুটা চক্ষু কি আমি দিই না সাজায় যে তুমি দেখো? আমার আতাই তুকা লিসানান্তি কবি, বাক শক্তি কি আমি দিই না যেটা দিয়ে তুমি বলো? আমার আতাই তুকা উদুনানে তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দিই না যেটা দিয়ে তুমি শুনো? আমার আতাই তুকা কলবান তাতাফাক্কারু বিহি, ছোট একটা দিল কি আমি দিই না যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমার তপ্তি সুবিহা, দুটা হাত কি আমি দিই না যেটা দিয়ে তুমি কর্ম করো? আমার তৈতুকারে জিলানে তামসি বিহা, দুটো পাল কি দিই না যেটা দিয়ে তুমি চলো? আমার কোনটা সফির, একটু কি মনে পড়ে না কতটুকু ছোট ছিলাম? আমার কোনটা দাঈফা, একটু কি মনে পড়ে না কেমন দুর্বল ছিলাম? আমার কোনটা জাহেলা, একটু কি মনে পড়ে না তুমি কেমন অজ্ঞ ছিলাম? আমার কোনটা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? সত্য আমি সাজিয়ে দিলাম। যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হতো তাহলে কারো বাড়ি নিজের হাতে থাকতো না, নিজের হাতে। বাচ্চার খাতিরে মানুষ জমিন বেটা পর্যন্ত বিক্রি করে, না করে না? হ্যাঁ, আপনাকেও আমাকেও তো বিক্রি করে দিতে হতো। আল্লাহ বলে তোমাকে সাজাইছি, তারপরে তোমার উপরে আমি ডেলি ব্যয় করতেছি। আমি তো একটা দেখাইলাম অক্সিজেন, শুধু যদি কিনা ব্যয় করতে হতো, ব্যবহার করতে হতো। মাঝে মাঝে তো আল্লাহ প্রমাণ দেয়, আমরা মনে রাখি না। বিদারে 2020 করোনা লগ্নে ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকার বিল নিছে। 84,000 টাকা পত্রিকা আছে, নেটে আছে। যদি অক্সিজেন আপনাকে ডেলি কিনা ব্যবহার করতে হতো, পানির দামে পানি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, জীবনটা ভুলে যেতে হবে যেখানেই থাকে। জীবনটা ভুলে যেতে হবে যেখানেই থাকি। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি, যেমন পরিবেশে থাকি। এটাও বলছিলাম পোশাক পরিচ্ছেদ যেমনই হোক,
ঘর বাড়ি যেমনই হোক, খাওয়া দাওয়া যেমনই হোক, মানুষ হিসেবে অস্তিত্ব দিচ্ছেন আপনার উপরে দাবি আল্লাহ, জীবনটা গড়ে যেতে হবে। কেননা আল্লাহ ডেলি আপনার আমার পিছিয়ে ব্যয় করেন। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি দিতে হতো, ন্যূন মানের যদি দিতে হতো, ন্যূন মানের পার ডায়ালিসিস 100 টাকা, কত? তো ডেলি 3700 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। আপনার আমার কিডনি ডেলি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস হয়। মনে হয় মানতে চান না? আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হতেছে 36 বার হয় ডেলি, 36 বার। যদি ডেলি 3600 টাকা দিতে হইতো, মাসে কত? আরে দেখেন না, 1,08,000 টাকা বিল দিতে হতো প্রতি মাসে। খাইতেন না কি করতেন বলেন? এটা ব্যাংকে করে। এই জন্যই আমাদের দাবি, জীবন গড়ে আসতে হবে। তোমাকে আমি ফ্রি সার্ভিস দেই, ফ্রি সার্ভিস। বলেন, বেশিরভাগই তো আপনারা শিক্ষিত। বলেন, ডেলি যদি 7 খাওয়ার চেক করতে হতো প্যাথোলজি সেন্টারে, তাহলে ডেলি আপনাকে কয় টাকা বিল দিতে হতো? যেটা খাবেন ওটাই চেক করতে হবে 7 ঠিক আছে কিনা। কিন্তু জিহ্বা তো একবারও কষা নেয় না, যতবার লাগান ততবারই রিপ্লাই দেয় যে 7 ঠিক আছে কিনা। দেয় না? না দেয় না? তাহলে এটা কি ফ্রি সার্ভিস না? কে দিতেছে? তাহলে আমার কথার দাবি সত্য, আল্লাহর কথা, জীবনটা গড়ে যেতে হবে। তোমাকে আমি ফ্রি সার্ভিস দিই, 24 ঘন্টা দিই, সজাগ থাকলেও দিই, ঘুমায় গেলেও দিই। তুমি আমাকে স্মরণ করলেও দেই, না করলেও দেই। নাহলে 600 কোটি মানুষ আল্লাহকে মানে না, চিনে না, স্বীকারই করে না। 850 কোটি মানুষ বর্তমানে, 250 কোটি মুসলমান, বাকি 600 কোটি তো কাফের, বেদিন। আল্লাহ বলে মানলেও সার্ভিস দেই, না মানলেও দেই। কেন? অস্তিত্ব দেওয়ার সময় তোমার সাথে অঙ্গীকারই ছিল, অস্তিত্ব আমি দিলাম, লালন পালন দায়িত্ব আমার। এটা আমার দায়িত্ব, আমি তোমাকে লালিত পালিত করব, লালন করব, পালন করব, ফ্রি সার্ভিস তোমাকে দিব, এটা আমার দায়িত্ব। কিন্তু তোমার দায়িত্ব হলো জীবনটা ঘুরে আসতে হবে। কোরআন এটাই বলে, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। 24 ঘন্টা আল্লাহর ফ্রি সার্ভিস নেবেন আর ভাববেন আমি অনার্থক। এটা হয়তো হয় কি করে? 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিবে আর আপনি ভাববেন আপনি অনার্থক। খানা কামানা, সোনা সুবা পাখানা, এই জন্য আপনি কামাবেন, খাবেন, ঘুমাবেন আর সকালে খালি করবেন, আবার দৌড়াইতে থাকবেন কামানোর জন্য। এই জন্য জীবন। একটু বিবেকটা দিয়ে ভাবেন না, বিবেক তো দিছে আল্লাহ। এই জন্যই তো বলে অস্তাত্তি নাফসা, তুই তোর বিবেককে জিজ্ঞাসা কর, বিবেক কি বলে।
24 ঘন্টা ফ্রি সার্ভিস দিব, আর তুমি অনর্থক, কোন উদ্দেশ্য নাই। আমি তো একটা দুটা দেখাইলাম, পুরো শরীর পুরা দেখানো যায়। আমি মিলে দিতে পারবো ডেলি আপনার উপরে কোটি টাকা খরচ হয় যদি প্রযুক্তি দিয়ে আপনাকে। 2020-এ তো আমরা দেখছি, আপনারও দেখছেন। দেখেন না, এক বোতল অক্সিজেনের জন্য পাগলের মতো দৌড়াইছে, ঠিক না? বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতি ডাক্তারের টিমকে কি বলছে? শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, সুস্থতার দরকার নাই, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দেবে। পত্রিকায় কি আসে না? না আসে না? বলেন না আপনারা? যমুনা কোম্পানি কি কয়েক কোটির মালিক? হ্যাঁ, কয়েক হাজার কোটি টাকা যমুনা কোম্পানির দাম। পুরা এন্টার কোম্পানি লেখা দেবে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়। আপনি যে স্বাভাবিক শ্বাস নিতেছেন 24 ঘন্টা, এটি তো আল্লাহ বলতেছে আমি 24 ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিব। যুবককে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছে, পুরুষকে, নারীকে, ছোটকে, বড়কে। এমনকি যে টকশোতে বসা বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই, তাকে পর্যন্ত ফ্রি সার্ভিস দিতেছে। উদ্দেশ্যহীন। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, যেখানেই থাকেন নিজেকে যদি মানুষ ভাবেন যে আমি মানুষ, তো জীবনটা ঘুরে যেতে হবে, এটাই দাম। এই জন্যই আপনার অস্তিত্ব, এই জন্যই আপনাকে সাজাইছেন। আবার সাজাইতে সাজাইতে কতটুকু সাজাইছেন এটাও বলি, কতটুকু সাজাইছেন আপনি? সাজাইতে 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 সমগ্র সৃষ্টি এই কথা বলতে বাধ্য হয়েছে যে আল্লাহ এটার চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না। তখনই তো আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় দিচ্ছেন। এই জন্যই তো বাচ্চা হাতির পিঠে বসে ভিক্ষা করা সহজ মনে হয়। এদিকে আসে কাছে না, ঠিক না? আসে, এদিকে আসে, বোঝে নাই। ছোট বাচ্চা পেটে বসা হাতিকে নিয়ে ভিক্ষা করতে আসে। ভিক্ষা শব্দটা মনে হয় বোঝেন না, ঠিক না? মিয়া কার হাতে দেয়? হাতিরে যে টাকাটা দিলেন কার হাতে দেয়? বাচ্চার হাতে দেয়। না নিজে খায়? খায় না কেন? ওকে কি ট্রেনিং দিছে? ও জানে ছোট হলে কি হবে, এটা সৃষ্টির ভিতরে সেরা, এটা সৃষ্টির ভিতরে আমাকে নিয়ে ওর হাতেই দিতে হবে। তো এতটুকু সাজাইছেন যে সৃষ্টি পর্যন্ত দেখা বলছে এর চেয়ে সুন্দর কিছু নাই। এই জন্য কিতাবও বলে আদম আলাইহিস সালামকে বানায় যখন রাখছেন, তো ফেরেশতা আসতেন আর দেখতেন আর বলতেন খালকুল জামিল, এত সুন্দর, জীবনে তো কোনোদিন দেখি না, এত সুন্দর হইল কি করে? আর হবে না কেন? আল্লাহর কুদরতি হাত লাগছে, না হয়ে যায় কেন? আপনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর হবেন না কেন? আপনার উপরে তো আল্লাহর কুদরতি হাত লাগছে, এটা সুন্দর হয়ে যায় কেন?
সুন্দর হবেন না কেন? এটাকে তো আল্লাহ নিজে সাজাইছে, যার কারণে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে গঠন শ্রেষ্ঠ। সাজাইতে তো কম সাজান না। আগেরটা বললে হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না। কখনো কারিগর নিজে বানায়া নিজেই আশ্চর্য হয়, এটা হইল কেমনে, এত সুন্দর হইল কেমনে? হয় না? কখনো হয় এরকম? আপনাদের এখানে কোনো কারিগর টারিগর নাই মনে হয়, এই জন্য বোঝেন না। কারিগর যদি থাকতো তো কারিগর মাঝে মাঝে বানাইতে 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 দুই একটা ওর হাতেই এমন সুন্দর হয় যে ও বারবার দেখতে থাকে, এত সুন্দর হলো কারিগর। আল্লাহ মানুষ বানানোর পরে দেখতেছে এত সুন্দর, তো আমি আর ভালোবাসবো তো বাসবো কাকে? মানুষ তো কি ভালোবাসলাম, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসা ফেললাম। হৃদয় আবারও পিছিয়ে যেতেছি, আপনি যেখানেই থাকেন না কেন নিজেকে যদি মানুষ ভাবেন তো জীবনটা জোড়া যেতে হবে। আর করবেন না কেন? অস্তিত্ব দিলেন, সাজাইলেন, 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন, ফ্রি সার্ভিস। 4 চেকিং এর পরে আপনার ভিতরে যেতে যায় ফ্রি সার্ভিস। 1 মিনিটের ভিতরে 4 চেকিং। কয় চেকিং? 4 সেকেন্ড। 4 বার চেকিং হয় না? নাক চেক করে গরম ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কণা জাতীয় কিছু গেল কিনা, আবার জিহ্বা চেক করে কোন চুল আর আঁশ জাতীয় ভিতরে ঢুকলো কিনা। আমাদের না একজন প্রেসিডেন্ট ছিল, উনি মাঝে মাঝে গল্পের ভিতরে বলতেন, একটা ডিম চেক করার পরে আমার বাপে থাকে কি? শোনেন না? একটা ডিম 10 জনে চেক করার পরে আর আমার বাপে থাকে কি? ঠিক না? আল্লাহ চেক করতেছে, চেক করে আপনার ভিতরে ঢুকাইতেছে। ফ্রি সার্ভিস। শুধু 1 লোকমা খাওয়াতে 4 বার চেকিং। বলেন যদি মেশিন দিয়ে করতে হতো 4টার বিল আলাদা আলাদা দিতে হতো। দেখেন না ডাক্তারদের কাছে গেলে 1 গাদার টেস্ট লেখা দেয়, কিন্তু এটার ভিতরে এরকম একটা টেস্ট আছে, একটা দিয়ে দিলেই সবগুলো হয়ে যেত। কিন্তু একটা টেস্ট দিয়ে দিলেই মোটামুটি মোটা মোটা চেকিং গুলো হয়ে যেত। কিন্তু আপনি মানতেন না, আমরা বলতেন এটা কি টেস্ট দিল 200 টাকা, আপনার মনে সন্দেহ থাকতো। এই জন্য সাইকোলজির দিক দিয়ে বর্তমানে ডাক্তাররা টেস্ট বাড়াচ্ছে। সাইকোলজি ভাবে আমাদের মানুষ, সাইকোলজি ভাবে মানুষ একটা টেস্ট দিলে সন্তুষ্ট হতো না, বলতো এটা কি দিছে। তখন যখন 1 গাদা টেস্ট দেয়, 10,000, 15,000, 20,000 টাকা টেস্টের বিল হয়, তো আপনি সাইকোলজি ভাবে ভাবেন যে আমার রোগ নির্ণয় ঠিক মতো করতেছে। এই সাইকোলজির দিক দিয়ে দেখা ডাক্তাররা এখন টেস্ট বাড়াইতেছে। নিয়ে আসেন ডাক্তাররা জিজ্ঞেস করি। তো যেটা বুঝেইতেছিলাম, কথা শেষ জায়গায় কিন্তু চলে আসছি, লম্বা হবে না। আর কথা যদি বুঝে আসে অল্প হলেই যথেষ্ট। আমাদের সারা রাত হবে। আর এখন কিন্তু আমাদের মেমোরিও শর্ট, আমাদের মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে। রাত হয়ে যাবেন, এক যুবককে ডেকে জিজ্ঞেস করেন যে কলেজে পড়ে,
ওরে বলেন তো 17 নামটা বলতে পারবে না, পারবে না। 17 দুগুনি 34 যাবে, 317 থেকে আটকে যাবে। ও ক্যালকুলেটর তালাশ করবে, ক্যালকুলেটর দিয়ে বোঝা দিবে, কেন মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে। কথা লম্বা হলে এখন মনে থাকবে না, এই জন্য শর্ট কথা হবে। আপনি যেখানেই থাকেন, বক্ষণ যাই করেন, ঘর বাড়ি যেমনই হোক, পোশাক আশাক যেমনই হোক, জীবনটা কিন্তু বেড়ে যেতে হবে, এটাই আল্লাহর দাবি। কেননা শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন, শুধু সাজান না, 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন, ফ্রি সার্ভিস। প্রত্যেকে যদি জানি তাহলে অবাক হয়ে যাব, অবাক হতে পারে। আপনার জীবনে এই পর্যন্ত 10-15 বার গেছে, আপনার ডেট হয়ে যেত, মৌত হয়ে যেত, কিন্তু এখান থেকে আল্লাহ আপনাকে বাঁচায় নিয়ে আসে। আপনি জানেনই না। যুবকরা আবার রাগ না হয়ে যায়, বলবো বাংলাদেশে বহুত অ্যাক্সিডেন্টে মারা গেছে, শুধু কি কারণে জানেন? আসলে তো কেউ জানে না, শুধু জানে অ্যাক্সিডেন্ট। 5 মিনিটে আসবি, নাইলে অন্যদিকে ড্রাইভার, মনে হয় বোঝেন না। মোটর সাইকেল এত জোরে ভাগাইছে, দুনিয়া ওভারটেক রাখে না, মনে হয় বোঝেন না। যুবকরা বসতেছে কিছু, বয়স্করা বুঝবেন না। আলটিমেটাম দিছে 5 মিনিটে আসবে, নাইলে শেষ। জুতা পাঠায় দেব, জুতা ফেসবুকে পারে না উড়া যেতে, ওই করতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে, শেষ। এ ফোন গাড়িটা কেউ দেখে নেই যে এত জোরে চালাইল কেন। আমরা মাঝে মাঝে দেখি তো, আমার মনে হয় এগুলো বুঝাইতে পারলাম কিনা জানি না। আপনাকে আমাকে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেয়, এই জন্য তো প্রাণ বলছে 24 ঘন্টা তোকে ফ্রি সার্ভিস দেয়। এরকম বিবেক বুদ্ধি বিদ্যা দিলাম, তুমি ভাবো কি করে তুমি অনার্থ? তোমার পিছনে কোনো দাবি নেই, তোমার কাছে কোনো আবেদন নাই, তোমার জন্য কোনো অনুরোধ নাই, কোনো আবেদন নাই, কোনো অনুরোধ নাই। তোমাকে জীবনটা ঘুরে আসতে হবে, ঘুরে আসলেই তুমিও সার্থক হবে, আমাদের ফ্রি সার্ভিসও সার্থক হবে, তুমিও দাম পাবে। তোমাকে আমরা দামি বানাবো, যদি দাবি পূরণ করে আসো, জীবন গড়ে আসো, তোমাকে আমি দামি বানাবো। দামি বানানোর চিত্র আছে, ঘুরতে থাকেন, দেখতে থাকেন, ঘুরতে থাকেন, দেখতে থাকেন, ঘুরতে হবে, তেল আপনি দেখবেন। বাড়ি দেখার জন্য ডেলি হাজারো মানুষ, আর হাজারো মানুষই কাঁদে। জীবন করছে, আমরা নাম নেই আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, আল্লাহর কাছেও মর্যাদা। আপনি মানেন না? হ্যাঁ, একদিন মানবে, এটাও সত্য, একদিন সবাই মানবে। আজকে যদিও নাকি বিগত মানতে দেয় না, বুদ্ধি মানতে দেয় না, বিদ্যা মানতে দেয় না, পরিবেশ মানতে দেয় না, সাঙ্গ পাঙ্গ মানতে দেয় না, বন্ধু বান্ধব আমাদেরকে এই কথা মাইনা নিতে দেয় না,
কিন্তু একদিন মানবে এটাও সত্য, কোরআনই সত্য, একদিন মানবে। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না সালিহা ইন্না লামুকিনুন। কোরআন বলে একদিন তুমি মানতে বাধ্য হবে। আজকে আমরা বুঝাইতেছি, তুমি মানতে চাইতেছো না, যুক্তি দিতেছি, তর্ক দিতেছি, দলিল দিতেছি। আজকে আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, সঠিক জবাব দিবেন তো? অপরাধ বড় না অপরাধ না করা বড়? আমাদের সমাজে অপরাধটাকে বড় দেখে না ছোট দেখে? সারা বৎসর আপনি ভালো ছিলেন, 10 বৎসরের চাকরিও যদি হয় তো আপনি ভালো ছিলেন, হঠাৎ মালিকের চোখে পড়ে গেছে আপনি একটা 10 টাকার নোট উঠে গেছে, এটা বড় হবে না ছোট হবে? চাকরি থাকবে না যাবে? মাত্র 10 টাকা। তো মানুষ দুনিয়ায় চোখে অপরাধকে বড় করে দেখে, ঠিক না? ওর 10 বৎসরের আমানতদারি শেষ। 10 বৎসর পর্যন্ত মালিক বলতেছিল পাইছি একটা মিলে না, টাকার ঘাটতি থাকলেও চোখ উঠায় দেখে, কিন্তু একদিন চোখে পড়ে গেছে মাত্র 10 টাকা উঠায় দেখেছে। বড় দেখলো না ছোট দেখলো? হ্যাঁ, আপনি তো গুনাহ করলে একটা লেখে 10টা করেছে না, নেক করলে তো 1-10 লেখে। এটা এই জন্য বলতেছিলাম জীবনটা গড়া বললে কেমন মূল্য, 1 নেকি 10, অথচ গুনাহ অথচ অপরাধ তো বড় হওয়া ছিল, বড় হওয়ার কথা ছিল।